يأكلون وجعلنا فيها أنفقوا مما رزقكم ينظرون إلا الفاقد والمرض الفاقد إن الله يحب المتقين سرق الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না যারা ভঙ্গ করেছিল নিজেদের শপথ এবং সংকল্প নিয়েছিল রাসূলকে বহিষ্কার আর এরাই প্রথম তোমাদের সাথে رجل يرجعون على قوم وما كنا منزلين দেশের কি ক্ষতি হয়েছে এটা আপনারা সাংবাদিকরা আমাদের চাইতে অনেক ভালো জানেন। যে নেত্রী এই দেশের সামরিক শাসন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল আর কালো কালো ব্যানারে সাদা লেখা আমরা 85-86 আন্দোলনে যার নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বিতীয়বার পুনর্জীবিত হয়। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিতীয়বার প্রতিষ্ঠিত করেছিলেন। সেই থেকে তাকে আমরা চিনি, তার মৃত্যু পর্যন্ত আমরা তার সাথে ছিলাম। তার জন্য দোয়া করি আল্লাহ যেন মহান আল্লাহ তাআলা যেন তাকে বিশ্বরিসিভ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীরা যেন আমরা তার নির্দেশিত তার দেখা মতন সেই পথে আমরা যেন চলতে পারি, এইটাই আমাদের দলের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান। আসলে তো আপনার তো এখন মানসিকতা ওইভাবে নেই। আমরা ভারাক্রান্ত হৃদয়, আমাদের জাতি, বিএনপি না শুধু জাতি, আপামর জনগণ সবাই ভারাক্রান্ত, শোকাহত। তার এই চলে যাওয়াটা যে শূন্যতা তৈরি হয়েছে, শূন্যতা অপূরণীয়, দেশের জন্য বড় রকমের অপূরণীয় ক্ষতি। তাকে তার অধিকার থেকে দীর্ঘদিন তাকে বঞ্চিত করা হয়েছে। দীর্ঘদিন 6 বছর তাকে জেলে আটকা রেখেছে বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায়। জনগণের জন্য কথা বলতে গিয়ে, দেশের জন্য, গণতন্ত্রের জন্য কথা বলতে গিয়ে তার উপরে এই নির্মম অত্যাচার অবিচার হয়েছে। আমরা তার এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ এবং জনগণের সাথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় যদি কোনো ভুল ত্রুটি থেকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর আমাদের জিয়া পরিবার সহ আমাদের সবাইকে শোক কাটিয়ে উঠে আগামী দিনে দেশ ও জাতির জন্য কাজ করার জন্য তৌফিক দান করুন।